লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিলেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। সাহাবায়ে কেরামরা, ডাক্তার, কবিরা, হাকিম, আয়ুর্বেদিক গাছগাছা কত রকমের চেষ্টা করলো চিকিৎসা, রক্ত পড়াটা বন্ধ হলো না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ পাক আমার আব্বা জানে শরীরের সব রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনি বাঁচান, আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরতে মা ফাতেমার মাথায় এমন একটা আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, খেজুরের গাছের পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, এত মার খেলাম, এত কষ্ট পেলাম, আল্লাহ পাক আপনার দিনের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময় আমি তো কিছু চাই না। আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতিগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকালের সময় হয়ে যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন 570 জন রহমতের ফেরেশতা পাঠায়। 570 জন রহমতের ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তির চতুর্পাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে। কেন? ইবলিস শয়তান ওই সময় ঈমানদার বান্দাদের ঈমান নষ্ট করে। সাকরাতুল মউত, সিদ্দাতুল মউত, আযাবুল মউত, জাকান্দানির কষ্ট, এত পানির পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি যদি পেতাম তো এক চু দিয়ে শেষ করে ফেলতাম। পানির পিপাসা লাগে না, লাগে না? এক চামচ করে পানি গালে দেয় না, দেয় না? যার কপাল ভালো এক চামচ করে জমজম শরীফের পানি পায়, কেউ এক চামচ দুধ পায়, কেউ এক চামচ ফলের জুস পায়, কেউ এক চামচ ঠান্ডা শীতল পানি পায়। পানি দেবার সময় একটা দোয়া আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা দিবস একটা দোয়া আছে, কি বললাম? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান তাহুরা আছে না? আল্লাহ নিয়ামত। এই দোয়াটা পড়ে গালে পানি দিতে হয়। খুব কষ্ট হয়। ইবলিস শয়তান এসে বলে, আল্লাহর বান্দা তোমার বড্ড কষ্ট হচ্ছে, তুমি কি জানো না মরবার সময় কলেমা শরীফটা পড়তে হয়? মরার সময় কলমা পড়তে হয় না, হয় না? এই জন্যই তো আল্লাহ রাসূল বলে দিলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ।
লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় তোমরা কলেমা শরীফের তালকিন দাও। খবরদার পেশাদ দিও না, চাপ দিও না, পড়ো 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 না, কষ্ট হয়। আল্লাহ না করে তুই পেশাদ দিলে হয়তো মওতের সময় কলেমাটাকে অস্বীকার করতে পারে। এই জন্য বলা হয়েছে মাথার গোড়ায় মুখের সামনে বসে বসে কলেমা শরীফের তালকিন দাও, পড়তে থাকো। তোমার এই কলেমা শরীফ পড়াটা ওর কানের মধ্যে গিয়ে, মাথার মধ্যে গিয়ে একবার যদি জবানে কলেমাটা পড়ে নিতে পারে, তাহলে কলেমা শরীফের সঙ্গে তার মরণ নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে হচ্ছে না? ইবলিস শয়তান এসে ধোঁকা দেয়, আরে বান্দারে তোমার খুব কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, সারা জীবন তো কলেমা শরীফ পড়েছো, আজকে কলেমা শরীফের কিছুটা অংশ বাদ দিয়ে যদি পড়ো কোনো দোষ হবে না, এতটুকু পড়লেই হবে। পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ, রব বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ঈমান থাকবে? কি হবে? বেঈমান হয়ে যাবে। ইবলিস শয়তান ওই মরণের সময় ওই কাছাকাছি ঘুরে ঘুরে পড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 570 জন রহমতের ফেরেশতা পাঠায় ওই মৃত্যু ব্যক্তির চতুর্পাশটাতে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর ফেরেশতাদের ভয়ে, ফেরেশতাদের দাপটে ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আরো রাতে আছে আল্লাহ রহমতের ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তি মহিলা পুরুষকে একটু চাপ দিয়ে ধরে, এমন চাপ দিয়ে ধরে না, লাড়াচাড়া করতে পারে না, হাত পা লাড়াতে পারে না, চোখের পাপড়ি পর্যন্ত লাড়াতে পারে, এমন চাপ দিয়ে ধরে। আর ওই সময় মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জানটাকে ফেরেশতারা চাপ দিয়ে ধরে, আর আজরাইল সাহেব জানটাকে কবজ করে। ওই সময় মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, নাতিরা, পোতারা, নাতনিরা, পুতিনরা, ভাগনা ভাগ্নিরা আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দির মাথার গোড়ায় আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত হচ্ছে। আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, অত চাপ দিও না, কষ্ট দিও না। আমার বান্দা বান্দির ছেলেরা, মেয়েরা, নাতিরা আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির সারা জীবনের গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। কোরআন পাক কে পড়বে? পড়বে
সব তো স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইসব হোক, পড়ুক। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিকে খুব পিছিয়ে পড়েছে। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু হিসাবে, দাদি হিসাবে, নানা নানি হিসাবে ছেলে মেয়েগুলোকে, নাতি পুতাগুলোকে একটু কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? যদি না দিয়ে যাও, বাপ মা দাদু নানি দাদি যান নানি যান, আপনাদের লস। লস। খেয়ে না খেয়ে খাইয়েছিলে, কোন রকম করে দূরে দূরে খেয়ে জীবিকা নির্বাণ করেছো, কষ্ট করে কামাই রোজগার করেছো। কোরআন পাকের শিক্ষা যদি না দিয়ে যান, বাপ মা দাদু নানা দাদি যান নানি যান, আপনাদের লস। দোয়া দরকার আছে না না? এমনি এমনি হবে না কিছু পড়া লাগবে? এমনি এমনি হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। না কিছু পড়া লাগবে? যে না দিয়ে যা, মরবে, জানাজার নামাজ পড়াবে, তা জানাজার নিয়ত করবে না। জানাজার নামাজ পড়বে তো নিয়ত করবে না। বাড়ির পরিবেশ থেকে বাঁচান। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশ থেকে বাঁচাতে পারেন, তা আপনার কপাল। এই জন্যই তো ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে 2265টা মাদ্রাসা ফুরফুরা শরীফের দাদা পীর নিজে হাতে করেছিলেন। দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, সিলসিলার আলেম ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, তারাও প্রতিষ্ঠান করলেন। আজ কিছু কম বেশি 18,000 কয়েকশো দাদা হুজুরের নামে মাদ্রাসা চলছে। প্রতিষ্ঠান দরকার আছে না না? আমরা তো মরে যাব, প্রতিষ্ঠানগুলি থাকবে। প্রতিষ্ঠান কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান, ছেলে মেয়ে বিবির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন। কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করলেন। দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুখে রুখে
রুহে 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 নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন, সবরে সানি করে দিলেন। মোনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা তাও জানে না। রুহ জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাদের সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছো বাবা? কবরে কেমন আছো? কি হালতে আছো? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন। এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার কবর আছে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেন। ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। চিন্তা করেছে? দোয়া দরকার আছে না? না, এমনি এমনি হবে না, কিছু পড়া লাগবে। মা মরে যাচ্ছে, দাদি মরে যাচ্ছে, নানি বেটি মা বুবু মরে যাচ্ছে, দাদু নানা মরে যাচ্ছে, ছেলেগুলো নাতিগুলো জানলার পাশে দাঁড়িয়ে ভেউ 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 করে কাঁদছে। এই কাঁদছিস কেন? মা মরে যাচ্ছে, বুবু মরে যাচ্ছে, দাদি মরে যাচ্ছে, সেই জন্য কাঁদছো। মহব্বতে মহব্বতে কাঁদছো। হ্যাঁ বাবা, এই ক্ষেত্রে এই সময় এই জায়গায় মহব্বতের পরিচয় কি কাঁদা? কাঁদলি কি ও নাসাত পেয়ে যাবে? কাঁদলি কি ও নাসাত পেয়ে যাবে না? আর কিছু আছে? বুদ্ধিমান ছেলে যারা হবে, বুদ্ধিমতী মেয়ে যারা হবে, তাদের কাঁদবারও সময় নাই। তারা খুঁজবে কোথায় পানি আছে, ছুটে ছুটে গিয়ে উজু করে আল্লাহর পাক কালাম কোরআন পাক বুকে করে নিয়ে এসে মাথার গোড়ায় বসে বসে আল্লাহ পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করবে। আল্লাহ পাক কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে ওই মৃত্যু ব্যক্তি বাপ মায়ের জীবনের মরণের আযাবকে আল্লাহ, মওতের আযাবকে আল্লাহ আসান করে দেন। জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দেন। কবরে যদি আযাব হয়, কবরের পাশে গিয়ে আল্লাহ পাক কালাম
কোরআন পাক তেলাওয়াত করুন। সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কোরআন পাক তেলাওয়াত করুন। সূরা ইয়াসিন পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ইজ্জতের খাতিরে বাপ মা দাদু জান না জান, দাদি জান নানি জানে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরে আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেয়। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজী মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছে তুমুল ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। হুজুর কিবলা গিয়ে হাজী সাহেবের বাড়ি থেকে বসলে, মাইক অপারেটর হিন্দু ছেলে, সে কানতে কানতে এসে মেজ হুজুর পীরকে পা ধরে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বাবা ফুরফুরা শরীফের পীর বাবা আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা। এই বাবা তুমি কে? বলে আমি মাইকের অপারেটর। কি হয়েছে? কাঁদছো কেন? গ্রামের যুবকরা আমায় মারবে, আমাকে মারবে। কেন মারবে? কি অন্যায় করেছো? হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি, দুটো জেনারেটর কিনেছি। একটা জেনারেটর প্যান্ডেলে লাইটিং এর জন্য, একটা জেনারেটর, আর একটা জেনারেটর স্টেজ আরে মাইক, দুটো জেনারেটর। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না হুজুর। স্টেজটা চলে না, মাইকটা চলে না, প্যান্ডেলটা লাইটিংটা চলছে। সন্ধ্যা থেকে এত চেষ্টা করলাম, চালাতে পারলাম না। ছেলেপেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলেছি। খুলে দেখি মেশিনারি পার্টস সব ঠিক আছে, তারপরও স্টার্ট হচ্ছে না। নতুন জেনারেটর খুলে ফেলেছি। কোম্পানির একটা গ্যারান্টি থাকে, গরিব মানুষ ধার দেনা করে কিনেছি। এই খোলা জেনারেটরটা যদি কোম্পানিকে ফেরত দিই, ও পাল্টে দেবে আর পাল্টাবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না। খুলে ফেলেছি, তো পাল্টে দেবেন? আমি গরিব মানুষ। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোর পিটুনি হবে, আমাকে মারবে বলছে। আপনি বাঁচান। মেজলা হুজুর কেবলা বললেন চলো, কোথায় তুমি জেনারেটর বসেছো, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো, আমি একটু দেখবো, চলো। আচ্ছা বলেন মেজ হুজুর কেবলা জেনারেটর মিস্ত্রি? কথা বলে না? মেজ হুজুর কি দেখবে? মেজ হুজুর কি জেনারেটর মিস্ত্রি? বলছে আমায় নিয়ে চলো, আমি একটু দেখবো। কোথায়? চলো, আমায় নিয়ে চলো। মেজলা হুজুর কেবলা উঠে আসছেন যখন, শত শত মানুষ হুজুর কেবলার সাথে সব এসেছে। এসে পার হুজুর বলল কই? এই যে হুজুর পুকুর, পুকুরে পাড়ে একটা বসিয়েছি, আর একটা রাস্তার ওই মাথায় বসি। পুকুরের পাড়েরটা এই জেনারেটরটা স্টেজার মাই,
আর ওই রাস্তার উপরে যেটা বসেছি ওইটা প্যান্ডেল আর লাইটিং, এইটা চলছে না। মেজ হুজুর পীরগুলা কাছে যেই ধরেছে, কি কাজ করেছো বাবা, কি কাজ করেছো এই ছেলেরা, কি কাজ করেছো? এইখানে জেনারেটর কে বসালো, কে বসালো এইখানে জেনারেটর? ধর ধর তোল এইটাকে, সরাইন থেকে 10-12 জন যুবক, বড় জেনারেটর তো 10-12 জন যুবক ধরেছে, ধরে তুলে নিয়ে যে অনেকটা তফাতে বলে ওনারা ওইখানে রাখো। মেজ হুজুরকে বলে স্টার্ট করো, বলেছে এক চান্সে স্টার্ট, আর বন্ধ হয়নি, এক চান্সে ধক 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 করে চলছে। মেজ হুজুর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, নাস্তা করবেন। বাড়িতে বসে গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা, মুসল্লিরা, হাজি সাহেব, ইমাম সাহেব সব এসে মেজ হুজুরকে জিজ্ঞেস, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? আমরা সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, আমরা পেরেশান হয়ে গেছি, নাজাহাল হয়ে গেছি, আমরা চালাতে পারলাম না। আর হুজুর গেলেন, আর কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজলা হুজুর পীরগুলা বলে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি, মস্ক করে করে আল্লাহ পাক আমাকে রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে বসিও জেনেদার, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? নামাজে মুসল্লি বান্দার কবরের উপরে জেনেটার বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজে মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। আমি আবু জাফর জেনারেটরটা সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ভগবতীপুর বাজারে সভা করতেন দিনের বেলা। দিনের বেলায় জালসা শেষ করে আর আসরে নামাজ পড়ে হুজুর বাড়ি ফিরছেন ফুরফুরা শরীফে। ফিরে আসছেন, আসবার সময় পথের মাঝে একটা গ্রাম পড়লো চক খ্রিস্টামপুর। চক খ্রিস্টামপুরে এসে দেখছেন একটা মাইয়েতের লাশ, 5-6 জন মিলে কাঁধে করে নিয়ে কলেমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, আর পেছনে কয়েকশো মানুষ কলেমা শরীফ পড়তে পড়তে যাচ্ছে লাশের পিছনে পিছনে। ছোট হুজুর কেবলার গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, হরেন দিয়ে রাস্তাটা ফাঁকা করে গাড়িটা পার করে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই দেখছে হুজুর কেলা বলেন, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, গাড়িটা ব্যাক করো, ঘোরাও। ওই যে লাশ আসছে দেখলে ওই লাশের কাছে নিয়ে চলো। গাড়ি ঘুরিয়ে নিয়ে এসছে হুজুর কেবলা, লাশের কাছে কাছে এসে গেটটাকে খুলে নেমে পড়লেন। ড্রাইভারকে বলে, বাবা একটু আগে যান, রাস্তা চওড়া রাস্তা থেকে একটা সাইড করে রাখো, আমি ডাকলে পরে তুমি আসবে।
নেবেই হুজুর জিজ্ঞেস করলে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজা হয় না। এতগুলি মানুষ লাশ নিয়ে কোথায় যাচ্ছ? বলে আমাদের দেশে হুজুর ফাঁকা জায়গায় গোরস্থান, আর গোরস্থানের পাশে আমরা গ্রামবাসী মিলে একটা বড় জায়গা কিনেছি হুজুর, ওই জায়গায় জানাজার নামাজ করি। জানাজার নামাজ পড়ে আমরা পাশে গোরস্থান দাফন। হুজুর কইলা বললে, বাবা এই মৃত্যু ব্যক্তির কে ওলি কেউ আছে? বলে হুজুর আছে। কে আছে বাবা? ছেলে আছে। ডাকো তো। ডেকেছে। হুজুর জিজ্ঞেস করছেন, বাবা এই মৃত্যু ব্যক্তি আপনার কে হয়? বলে হুজুর আমার মা হয়। আমার মা হয়। হুজুর কে বললে, বাবা আমি ফিরে এসছি, বাবা তোমার মায়ের জানাজাটা আমি জুলফিকার পড়াবো, আমাকে হুকুম দেবে? আচ্ছা বলেন, মায়ের জানাজে ছোট হুজুরকে বেশি পড়ান, ছেলে খুশি না বেজার? কথা বলে না? ছেলে খুশি না বেজার? ছেলে বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান, আমার মায়ের জানাজা হুজুর আপনি পড়ান। হুজুরকে বললে, বাবা আপনাদের মহল্লার ইমাম কে আছে? ইমামকে ডাকেন তো। ইমাম সাহেবকে ডেকেছে। হুজুর জিজ্ঞেস করলে, বাবা আপনি মহল্লার ইমাম, এই জানাজার নামাজের হক কিন্তু আপনার। এখন ছেলে আমাকে হুকুম দিয়েছে ওর মায়ের জানাজাটা আমি পড়াবো। কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে। হকটা কার? ইমামের হক। আপনি মহল্লার ইমাম, ছেলে তো হুকুম দিয়েছে কিন্তু আপনি মহল্লার ইমাম, আপনি আমায় হুকুম দেন, আমাকে হুকুম আপনি দেন জানাজা পড়াবো। ইমাম বলছে যে হুজুর হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর মুসল্লিরাও চিল্লাচ্ছে হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা পড়ালেন। সালাম ফেরার পর হুজুর বলে, বাবারা জানাজার কাতার ভেঙে দাঁড়াও, কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুলু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। ইসাল সওয়াবের নিয়তে সওয়াবের সানি হবে। একটা ছেলেকে বললেন, যাও তো মৃত্যু ব্যক্তির বাড়িতে খবর লাও, মেয়েরাও কিছু মুর্দার নামে কোরআন পাক তিলাওয়াত করে না? করে না? আপনাদের দেশে করে না? হুজুর গেল খবর, দেখো তো। খবর নিয়ে এলো, সব মিলিয়ে একটা ছোট্ট করে মোনাজাত করলে। মোনাজাত করলে মোনাজাত শেষ করে হুজুর গুলো আস্তে করে এসে গাড়িতে উঠলে। গাড়িতে যেই উঠেছে সমস্ত মুসল্লিগণ এসে হুজুরকে গাড়িটাকে ঘিরে ফেলেছে। কি ব্যাপার হুজুর? কিছুক্ষণ আগে তো চলে গেলে, আপনার গাড়ির ড্রাইভার হরেন দিয়ে হুজুর গাড়িটা পার করে নিয়ে চলে গেলেন। অতটা রাস্তা নিয়ে চলে গেলেন, হুজুর আবার কি হলো আপনার? ফিরে এলেন কেন হুজুর? ব্যাপার কি? হুজুর কেলা বললেন, বাবা মৃত্যু ব্যক্তি মহিলাটার এত বেশি আমল, ওর আমলটা দেখে আমি থাকতে পারলাম না, তাই ফিরে চলে আসলাম। মানুষ বলছে হুজুর তেমন তো কিছু আমল নেই হুজুর। কি বললে? আমল করে না? আছে হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, ফরজ রোজা নফল রোজা রাখে। ছোট হুজুরকে বলেন না, আরো আছে, আরো আছে। একজন মুরব্বী মানুষ উঠে বলছে, হুজুর এই মহিলাটার একটা গুণ ছিল হুজুর,
এই গ্রাম পাড়ার মধ্যে কোনো মহিলা যদি প্রসব বেদনা উঠত, প্রসব বেদনা, বাচ্চা খালাস, আপনাদের কি বলে বাচ্চা খালাস, প্রসব বেদনা উঠত, ওই মহিলাকে বলুক আর না বলুক শোনার সাথে চলে আসে। একটু পান খাওয়ার নেশা ছিল, কয়েকটা পান সেজে আঁচলে করে বেঁধে যার বাড়িতে আসতো এক কাপ চা বলেও খেত না, এক গ্লাস শরবত বলেও খেত। পানের একটু নেশা ছিল, নিজের আঁচল থেকে পান বার করে যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা সুস্থ না ওই বাড়ি থেকে উঠে যেত না। কারো কাছে 10টা টাকা বলে 20টা টাকা বলে উল্লিত না। হুজুর গুলা হাসলেন, হয়েছে বাবা, হয়েছে। এইটাই, এই আমলটাতে আমার আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওই মহিলা নামায় আমালে নেকি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহ কার কোন আমলে দেখে আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার জন্য নাজাতের ওসিলা করবেন, সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। কিয়ামতের ময়দানে সববার বিচার হয়ে গেলে শেষ বেলা আল্লাহ সাধারণ বান্দা কোনকে ধরবে। ও মা বেরেস্তারা, আমার এই সব বান্দাদের আমল নামা খুলে দেখো, জীবনের একটা ভালো গুণ দেখো, এদের জীবনের একটা ভালো গুণ। জীবজন্তু ছাগল গরুকে পানি খাইয়েছে, রমজান শরীফ মাসে রোজাদার বান্দাদের শরবত, ঠান্ডা পানি রোজাদার বান্দাদের ইফতারি করিয়েছে, নিজে কিন্তু রোজা রাখতে পারেনি। আল্লাহ রোজাদার বান্দার খেদমত করেছে। গরিব মানুষ মারা গেছে, কাপন কিনবার পয়সা নাই, ছেলেগুলো যুবকগুলো পাড়ায় ঘুরে ঘুরে নিজেরাও 10 টাকা দিয়ে পাড়ায় ঘুরে ঘুরে 10 টাকা 5 টাকা 20 টাকা করে তুলে তার কাপনের ব্যবস্থা করে। গরিব মহিলা অসহায়, বিয়ের লায়কের হয়ে গেছে, বাপ মা নাই, বিয়ে দিতে পারছে না, ছেলেরা যুবকরা পাড়ায় ঘুরে ঘুরে টাকা পয়সা তুলে নিজেরা তার বিয়ে শাদীর ব্যবস্থা করেছে। গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করবে, বই কিনবার পয়সা নাই, নিজেরা মুখে ধুয়ে দাঁড়িয়ে টাকা পয়সা তুলে তার বই পুস্তক কিনে দেবার ব্যবস্থা করে পড়াশোনার সুযোগ করে দিয়ে। হ্যাঁ, একটা কুকুর, অবলা জানোয়ার কুকুর পিপাসায় কাতর হয়ে কুয়ার ধারে এসে জিভটা বার করে একজন পথিক, তার মাথায় আল্লাহ কি বুদ্ধি দিয়েছে বুঝতে পেরে কুয়ার কাছে গিয়ে দেখছেন পানি ওঠাবার কোনো ব্যবস্থা না। পায়ে মোজা ছিল, মোজাটা খুলে রশিতে বেঁধে ওই কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে। ওই মোজা ভিজেছে, তুলে ওইটাকে নিচে কুকুরের গালে পানিটা দিয়ে। কুকুর হালাল না হারাম কথা বলে না, হালাল না হারাম, সৃষ্টি কাজ সৃষ্টি। ওই পানিটা খাইয়েছে, কিয়ামতের দিনে ওই পানি, কুকুরকে পানি খাওয়ানোটাই ওই বান্দার জন্য কিয়ামতের দিনে নাজাতের আল্লাহ ওসিলা করবে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা? ছোট হুজুর পিকরে বললেন, বাবা ওই মহিলাটা এই আমলটাতে আল্লাহ পাক এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে।
এই মহিলাগুলোকে কি বলে? দাইমা। আমাদের ফুরফুরা শরীফের দাইমা বলে, আপনাদের এখানে কি বলে? কেউ একটা শাড়ি দেয়, কেউ একটা কাপড় জামা দেয়, কেউ একটা উড়না দেয়, কেউ একটা বোরখা দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ কাকে কিভাবে নাজাত দেবেন সেটা আল্লাহ পাক তিনিই জানেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, কিয়ামতের দিনে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না, আর মনে পড়ার দরকারও তো নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা 10 জন মহিলা, 10 জন পুরুষকে দুনিয়াতেই আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? তাই বলে সব বান্দাকে কি আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আল্লাহ ने फरमाया अल फातिमा तो सय्यदातुन निसाए अहलिल जन्नाह। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খাতুনে জান্নাত আমার নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক সমস্ত মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দ শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতে কোটি 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 পুরুষ বিচারের পর আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমাম হাসান ও হুসাইনকে কোটি কোটি নওজওয়ানদের জন্য বেহেশতের সরদার আল্লাহ করে দিয়েছে। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতিদের গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে টানি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। জোরে বলেন না, জোরে বলেন না। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছে, হুজুর কিয়ামতে তো বিশাল ব্যাপার, মিজানের ডানি পাল্লা কাজে আপনাকে না পায়, আর কোথায় আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। আমি নবী এই পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু,
হীরার মতো তার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। আমি নবী পুলিশ সিরাতের আগে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুলিশ সিরাত পার হয়ে যা। ও বিবি আয়েশা, যদি কোনো উম্মত পাঁচ স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী পুলিশ সিরাত পার করিয়ে লব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করি। আম্মা জান আবার জিজ্ঞাসা, আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী বলেছে ইসলামের যত এলেম 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। এত বড় হাফেজা ছিলেন, কোরআন পাকের হাফেজা, হাদিস শরীফের হাফেজা। বড় বড় সাহাবায়ে কেরামরা যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফারায় লিখতেন, দিতে পারতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা না দেখানোর পর আম্মা জান আয়েশা যতক্ষণ বলছে ঠিক আছে, তবে মশলাটা ডিগলা দিয়ে ঘোষণা দিতে পারত। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না জিজ্ঞেস করে কোন সাহাবা কোন মসলা মাসের ফতোয়া ফারায়েজ দিতে পারত। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞেস করছে হুজুর, মিজানে দাড়ি পাল্লার কাছে পুল সিরাতের কাছে দেখতে না পায়, আর কোথায় গেলে আপনার দেখতে পাবো, দর্শন পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, হুজুর আপনি কি করবেন ওখানে গিয়ে? আল্লাহ নিয়ে বললেন আমি নবী আমার অনুপস্থিতিতে, আমার উপস্থিত নাও, আমার অনুপস্থিতির কারণে আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামায় ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। চিন্তা করেছে এক ব্যক্তির গুনাহ এবং সমাবেশন হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে যাও ফেরেশতা ওকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যায়। বান্দাটা কাঁদবে, আল্লাহর ফেরেশতা টেনে টেনে আমসে আমার আপনার নবী দয়ার নবী এসে হাজির হবে। ওই গুনাহগার উম্মতের আরেকটা ও আল্লাহর আযাবের ফেরেশতা আমার এই গুনাহগার উম্মতটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে ছেড়ে দাও। আমার উম্মত আল্লাহ রাব্বুল আমিন আমি নবীকে আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। সুবহানাল্লাহ জোরে হয় না, সুবহানাল্লাহ জোরে হচ্ছে না। উম্মতের জামিনদার কে? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। নবী কি হলো?
আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন। যত আলমের জন্য আল্লাহ পাক রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ছেড়ে দাও। আল্লাহ বলে ফেরেশতা আমার হাবিবের অসম্মান করুন। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে সরে নবী ধরবে, টেনে টেনে নিয়ে আরশে আজিমে মিজানের দাঁড়ি পাল্লার কাছে নবী বলবেন আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতাদের হুকুম দেন। ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। রহমতের ফেরেশতাদের আল্লাহ নবী ডাকবে। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে? আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আর একবার ওজন করে আমি নবী দেখব। মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। ও ভাইজানেরা, নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। বারবার গুনাহগার উম্মতে মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। বারবার গুনাহগার উম্মতে মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? কথা বলে না। টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না, আর তাও কথা বলে না। নামাজ হবে না, হবে না। বাজারে গেছে, মাঠে ঘাটে গেছে, অফিস থেকে ঘরে এসছেন, জামা কাপড় খুলে মুখ হাত দিয়ে কিছু খাবে, মসজিদে আযান, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলিয়ে মসজিদে রওনা, উযু করে জামাটা পরিধান করে পকেট হাত রাখছে। টুপি, আমি তো টুপি নিয়ে এসিনি, রয়ে গেছে ঘরে, কি হবে? খালি মাথায় কি করে নামাজ পড়বো? মসজিদে টুপি থাকে না থাকে না? কথা বলে না। ওই মসজিদে টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো, ও বাবা মসজিদে গিয়ে দেখে টুপি নেই। তার মানে যারা খালি মাথায় এসছিল মসজিদে, তারা মসজিদের টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি কি করবেন? টুপির জন্য ঘর যাবে টুপি আনতে, জামাত শুরু হয়ে গেছে, কি করবে? দাঁড়িয়ে যান, খালি মাথা দিয়ে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। খালি মাথায় নামাজে ইমামের ইক্তেদা করে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি খালি মাথায় নামাজ পড়বে, তাও কথা বলে না। রোজ খালি মাথায় নামাজ পড়বে, টুপিটা কার সুন্নত? নবীর সুন্নত। আল্লাহ পাক আমারে উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার সুন্নত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে
জাহান্নামায় দেবেন, আমার বলার কিচ্ছু নাই। কিন্তু আপনি বলেছেন একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামায় দেবেন। আমার বলা কিছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটা আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ এত বড় ইসলামের দায়িত্ব দিলেন। আপনার ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশা আমার উপর কত অত্যাচার করলো, কত জুলুম করলো, কত নির্যাতন করলো, আমাকে কত বেইজ্জতি করলো, কত মারলো। তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়ে শরীরে রক্তগুলো ঝরে ঝরে পায়ের কাছে চাং হয়ে জমে গেছে। আল্লাহ পাক আমি আর চলতে পারি না, হাঁটতে পারি না। আল্লাহ পাক আমি জমিনে পড়ে বেহুশ হয়ে গেছি। কাফেররা আমাকে ধরে টেনে 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 নিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক আপনি দয়াময় আমাকে ওই অবস্থার ভিতরেও জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর কাফেররা লক্ষ্য করে নবীর দিকে নিক্ষেপ করতে লাগলো। তীরের মুখে বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি নবী পাকের নূরে বদনে লেগে যায়, আমার নবী শহীদ হয়ে যাবেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মোহাব্বতে সাহাবা ও যুদ্ধের ময়দানে নবী পাকের চতুর্পাশে কিভাবে গার্ড করেছিলেন। লক্ষ্য করে দেখছেন ডান দিক দিয়ে তীর আসছে, লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিক দিয়ে শত শত তীর আসে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। হযরতে আবু তালহা লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর পেছন দিক দিয়ে আছে। নবী আমার যুদ্ধ পরিচালনা করছেন, নবী আমার যুদ্ধ পরিচালনা করছেন। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন পেছন দিক থেকে শত শত তীর আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর সামনে দিয়ে আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনা দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা শরীরটা ধীরে 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 ঝাঁঝরা হয়ে গেল আর রক্তাক্ত হয়ে গিয়েছে। আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর কদমে হুমড়ি খেয়ে পড়লেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু তালহা শহীদ হয়ে গিয়েছে। নবী আমার কাছে, ও আমার সাহাবারা এসো বাবা এসো, আমার কাছে এসো বাবা। দেখো বাবা দেখো, মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণীরা, কুফারে কুরাইশেরা আমার নির্দোষী সাহাবা হযরত আবু তালহাকে কিভাবে মেরেছে। দেখো বাবা, দেখো বাবা, কত তীর লেগেছে বাবা, কত তীর মেরেছে বাবা। গুনে গুনে দেখো, সাহাবায়ে কেরাম গুনেছিলেন 1 2 3 4 5 এমনি করে গুনতে লাগলেন। গুনে গুনে দেখলেন
82টা তীরে হযরতে আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী কাঁদছেন, বাবারা আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর মেরেছিল, পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা এসে আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। হুজুরের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলে রক্তাক্ত হয়ে গিয়েছে। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, গাল দিয়ে রক্ত। মাথায় ছিল যুদ্ধের ময়দানে লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের মোবারক কপালের ভিতরে ঢুকে গেল। দাঁত দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে, নাক দিয়ে রক্ত। নবী কষ্ট পায়, কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে, যন্ত্রণায় নবী কষ্ট পান। সাহাবায়ে কেরামেরা ওই অবস্থাতে, সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে, দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিলেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। সাহাবায়ে কেরামরা, ডাক্তার, কবিরা, হাকিম, আয়ুর্বেদিক গাছগাছা কত রকমের চেষ্টা করলো চিকিৎসা, রক্ত পড়াটা বন্ধ হলো না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ পাক আমার আব্বা জানে শরীরের সব রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনি বাঁচান, আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় হযরতে মা ফাতেমার মাথায় এমন একটা আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, খেজুরের গাছের পাতা, খেজুরের গাছের পাতাকে আগুনে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, এত মার খেলাম, এত কষ্ট পেলাম, আল্লাহ পাক আপনার দিনের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময়, এর বিনিময়, এর বিনিময় আমি তো কিছু চাই না। আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মত, উম্মতিগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে।